হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা গোলদার। তো আজকে চলে এসেছি সকাল সকাল। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছি সকালে 5টার সময় ঘুম থেকে উঠে তারপর হলো ঘরে কিছু কাজকর্ম করেছি। যেহেতু সুব্রত নেই, সুব্রত গেছে বহরমপুর, তো সেক্ষেত্রে রান্নাবান্না করিনি, রান্নাবান্না করব না। কালকে কি করেছিলাম, কালকে 3 টাইম শেক খেয়ে নিয়েছিলাম। আর আজকে কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে অন্য প্ল্যান আছে, তো সকালে তো শেক খাবোই, আর বাড়িতে রান্না করিনি, এখানেই কিছু খেয়ে নেবো। তো কি খাবো না খাবো সব কিছু তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো। আজকে সারাদিনের একটা ব্লগ করব, এটা হলো লাইফস্টাইল ব্লগ আমার আজকে। তো তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিনটা, যেহেতু সুব্রত নেই, কি করে আমি কাটাচ্ছি, কিভাবে কাটাচ্ছি এবং কাদের সাথে কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট অবধি অবশ্যই আমার ব্লগটা দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। তো নিউট্রিশন ক্লাবে এসেই অ্যাফ্রেশ নিয়ে নিয়েছি। অ্যাফ্রেশের সাথে প্রোবায়োটিক আছে, প্রোবায়োটিকটা ভুলে গেছে। আর এই তো এখানকার আমাদের মেম্বার চলে এসছে, 2 স্যার আছে, 2 ম্যাডাম আছে। তো ওনারা একটু আগে এক্সারসাইজ করেছে। আমার অ্যাফ্রেশ তো আমাদের ক্লাব টাইমিং শেষ হয়ে গেছে, এখন 11:15 বাজে, অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। এখন আমাদের মিটিং চলছিল। বাতাপি লেবু কেটে নিয়ে এসছি, অন্তরা ম্যাডাম যেটা দিয়েছিল। আর এই তো সুজাতা ম্যাডাম আমাদের জন্য ডালিয়া নিয়ে এসছে, নিজেই খাচ্ছে। বললাম তো ওরা সায়ন খেয়ে নিচ্ছে, এই তো খেয়ে নিল। তো এখন আমরা এখানে কাজ করছি। এই যে সুজাতা ম্যাডাম ফোন কল করছে, আর এখানে সায়ন ভাবছে ফোন কল করবে, কখন করবে, কি করবে। এই তো না, লিখছে এখন সায়ন একদম ভালো স্টুডেন্ট, লিখছে কালকের সব কিছুগুলো লিখছে, ফোন নাম্বার, কাস্টমারদের সব নিয়ে। আর এখানে ডকুমেন্টসের কাজ হচ্ছে, 3 জনে মিলে ডকুমেন্টসের কাজ করছে। আর এখানে আমি বসে বসে আমার কাজ করছি। এই তো চৈতি ম্যাডাম এসছে, চৈতি ম্যাডামও এখন কাজ করবে, ফোন কল করবে। আজকে সকাল থেকে এরকম ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, খুব দারুণ লাগছে। কিন্তু এই বৃষ্টিতে আমাদের খিচুড়ি খেতে পারলে আরও ভালো হতো, খিচুড়ির সাথে আরও 5 রকমের ভাজা খেতে পারলে ভালো হতো। আর সব এখানে কাজ করছে, আমি সবাইকে দেখছি কে কি করছে, সবাই ঠিক করছে নাকি আমি দেখছি। আপনি কি টিচার? না, আমি টিচার নই। আপনিও কি স্টুডেন্ট? আমিও স্টুডেন্ট, আমি ম্যাডামের স্টুডেন্ট। সবাই স্টুডেন্টের মতো পড়াশোনা করতে বসেছে, সব ভদ্র স্টুডেন্ট এখানে। আদা, কাঁচা লঙ্কা, আমি আপনার জন্য একটা গোটা কাঁচা লঙ্কা রাখবেন। এটার ভিতরে কি ছিল? এই তো তেজপাতা। আর এই যে আমরা ভাজা ফুজা খাবো, বেগুন ভাজা। আর কিছু আছে? ওই তো বেরোচ্ছে চাল ডাল হবে, এইটুকু হয়ে যাবে, যা আছে হয়ে যাবে। কতটা এনেছেন? এখানে 500 গ্রাম ডাল আছে। হয়ে যাবে 500 ডাল? হ্যাঁ। 500 চাল নিয়ে এসেছে? চাল জানি না কতটা আছে। 1 কেজি তো ধরো 500। 500 হ্যাঁ, হয়ে যাবে। ওই দুটো ম্যাডাম রান্না করবেন নাকি? আমি করব, বটি নেই। আমরা আবার যাই সেই নুন খাই না। এটা দিয়ে আদা কুচাবো। ওইখানে দেখুন দেশলাই আছে। এইটা আমি কাটবো কি? এটা কি? তো সায়ন উদ্ধার করলো বেগুনগুলো কেটে। চালটা ধুয়ে রাখি। ম্যাডামের এখন ডাল ভাজিতেছে। কালকে উচ্ছে কাটা হবে মনে হচ্ছে। কি বললাম? 4টে পেঁয়াজ আর 2টো হাতা আর হচ্ছে 10টা ডিম নিয়ে আসেন। কাকে বলছেন? অন্তরা ম্যাডামকে আনতে বলছি। ও আচ্ছা। তো এখন আবার পিয়াদাস বসেছে কাটতে। সবার আলু কাটা ওনার পছন্দ হচ্ছে না, এর জন্য নিজেই বসে গেছে। কি করে কাটছেন আপনি দেখি? এই তো এ তো অনেক মোটা মোটা কাটছেন। তারপরে মাঝখানে দেবো, ছুরি দিয়ে তো অভ্যাস নেই, চেষ্টা করছি। আর এখানে বেগুন ভাজছে। কড়াইটা দারুণ কড়াই। এটাই আমাদের পরিচয়। বলছে সারাশি ভেজে তারপর কি হবে বলুন তো, আপনি আর যাবেন না দুপুরবেলা এখানে চৈতি ম্যাডাম আলু ভাজা রান্না করছে, আলু ভাজা খিচুড়ির সাথে খাবো আমরা। খিচুড়িটা হাফ হয়ে গেছে, এখন চৈতি ম্যাডাম ফোড়ন লাগাচ্ছে, না না নিবেনি। ফোড়ন দিচ্ছে। তবে কড়াইটা কিন্তু খতরনাক আমার।
5টা ডিম রান্না করছে। এই তো অন্তরা ম্যাডাম ডিম, আলু ভাজা, খিচুড়ি। এখানে আবার এরা টিফিন নিয়ে এসেছিল, ভাত, আরো কি যেন নিয়ে এসছে, ভাত, সবজি ফবজি। মিতা ম্যাডাম আর এই প্রীতি, এই তো বেগুন ভাজা। এই তো এটা নিতা ম্যাডামের ভেন্ডি। এটা নিতা ম্যাডামের? হ্যাঁ। প্রীতি বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, ছোট কাঁকড়া। এই তো প্রীতি। পিকনিক করলাম, এই কড়াইতে সবকিছু করা হয়েছে, বাট আপনারা চিনতে পারবেন না ওটা বিফোর ছিল, এটা আফটার। অন্তরা ম্যাডাম এটাকে আফটার করেছে, আমি না, কিন্তু অন্তরা ম্যাডাম এটাকে আফটার করেছে। আর বিফোরটা আমার কারুকার্য ছিল। ম্যামের বার্থডে সেপ্টেম্বর মাসের 22 তারিখ। আমরা প্রোগ্রাম করতে ম্যামকে খাওয়াতে হবে। আসল কাজটা করুন। আমাদের বিরিয়ানি খাওয়াতেই হবে ম্যাম। হবে হবে বেরোচ্ছিল খাওয়াবে। আগে বলুন আমার সামনে বউ আসবে, আমার সামনে আপনার বার্থডে হবে। ঠিক আছে খাও, প্রমিস, কিন্তু তার আগে দুটো কাস্টমার করতে হবে। কাস্টমার হবে বার্থডের সাথে, কাস্টমার বার্থডের সাথে আমি ধরে বলেন খাওয়াতেই হবে। খাওয়াতেই হবে ম্যাম, খাওয়াতেই হবে, খাওয়াতেই হবে, খাওয়াতেই হবে। উনি মারা গেছে, সবাই বলছে উই কি ভুলে গেলাম, উই ওয়ান্ট জাস্টিস। আমি এবার ম্যাডাম আপনি আমাদের মটন বিরিয়ানি খাওয়াবেন কি না? দুটো কাস্টমার করে খাওয়া। আমি দুটো কাস্টমার করব, আপনি আগে বলে দিন এখানে খাওয়া হবে কি হবে না। মটন ম্যাডাম ম্যাডাম 22 সেপ্টেম্বর রবিবার, সানডে, আমার সব দেখা হয়ে গেছে। সিআরসি বলে নো, সিআরসি বললো আমরা ওখান থেকে জাস্টিক সবাই মিলে আন্দোলন, জাস্টিক ওয়ান কি ভুলে গেছে আবার। সানডেতে মানে ওই রবিবারে এমন একটা মানে ট্রেনিং করবে, কোনো ট্রেনিং হবে না, সবাই আমরা বিকেলবেলা এখানেই উপস্থিত হব। ট্রেনিং এর পর, ট্রেনিং এর পর খাবো। আমরা 10টা অবধি আনন্দ করে যাব। 12 তারিখ ট্রেনিং আছে, 11 তারিখ ট্রেনিং আছে, 14 তারিখ ট্রেনিং আছে, 28 তারিখ ট্রেনিং আছে, 22 তারিখ পুরো ট্রেনিং। অন্তরা ম্যাডাম আপনারা নরমাল বিরিয়ানি, মাটন বিরিয়ানি খাবেন, আমার জন্য আর স্যারের জন্য স্পেশাল মাটন বিরিয়ানি। ও আচ্ছা ম্যাম, ঠিক আছে। স্পেশাল বলেছি। যা কি হবে তাহলে তাও কি আর হবে, হবেই হবে। মটন তো কনফার্ম হলো। হ্যাঁ কি হবে না। তাহলে শুনুন, ট্রেনিং করলেও আমরা বিকেলবেলা আমরা ফিটজি ক্লাবে আসবো। ট্রেনিং সেরে এখানে কি ফিটজি কি ক্লাব, নিউট্রিশন না, ফিটজি নিউট্রিশন ক্লাব, এখানে আসবো। সবাইকে বলা হবে যেখানেই আমরা যেখানেই যে থাকো না কেন, এই টাইমে মিটিং শেষ, সবাই মিলে আমরা হাজির হচ্ছি নাগের বাজার ফিটজি নিউট্রিশন ক্লাবে। প্রিয়া ম্যাডামের বার্থডে সেলিব্রেশন হবে, ওখানে খাওয়া দাওয়া প্রোগ্রাম হবে, মাটন বিরিয়ানি সাথে মাটন চাপ। ও না 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 না, এত চাপ দিলে হবে না। আবার ফেস্টিভ্যালে তো ওই যে ফেস্টিভ্যালের পাশে যাবো কোথায়, ওই যে না না ওই তো আইটিসি দেখে এসেছি। আমরা বাইরে দিয়ে খালি ঘুরছি। আইটিসি ফেস্টিভ্যালে 2000 টাকা করে প্লেট খাওয়াবেন। আগে আমি যদি সুপারভাইজার হই, আপনাকে আমি খাওয়াবোই আইটিসি তে। জান একজনকে খাও, সবাইকে না, শুধু আমার আর মমিতা ম্যাডাম আর সুব্রতা স্যার, আর কেউ না। আর যখন আমি আবার আমরা সামনে আছি বলে নামটা নিলেন, নালে নিতেন না। আমার মাথায় আছে, হ্যাঁ আমি এনাদেরকে খাওয়াবো। অশ্রু জলে চোখ। আর যখন আমি অন্য কিছু আরো হয়ে যাবো, তখন সবাইকে খাওয়াবো, টিম হয়ে যাবো, টিম। ঠিক আছে, আমি এবার ম্যাম। এই তো অন্তরা ম্যাডাম এখন চলে যাচ্ছে, সব ক্লাব ফাঁকা হয়ে গেছে, এখন ধীরে ধীরে আমিও বেরিয়ে যাব। এই তো একটা ভিআইপি অর্ডার করেছে সুব্রত, একটা ভিআইপি অর্ডার করেছে, আর এগুলো নিয়ে এখন 13 ফ্লোর চলে যাচ্ছি। আজকে অনেক কাজ হলো এবং পিকনিক হলো, এবং এখন যে রেডি হব, আমাদের আরেকটা সেশন আছে 8:30 থেকে, সেটার জন্য রেডি হব। আর আজকে ওখানে এক্সারসাইজও হবে। বাড়িতে এসে এতগুলো জামা কাপড় বারান্দা থেকে তুললাম, এগুলো সব এখন গুছিয়ে গুছিয়ে
জায়গার জিনিস জায়গাতে রাখবো। এখানে সুব্রতরও জামা কাপড় আছে, আমারও জামা কাপড় আছে। এখন সব কিছু গুছিয়ে তারপর আমাদের একটা মিটিং আছে, মিটিংয়ে জয়েন করব। তার আগে এটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আমাদের রাতের সেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে বলো আমার শেক, আমার এটা ডিনার। আর হচ্ছে স্কিন নিউট্রিশন নিয়ে আমি অলরেডি বসে গেছি। আর এখানে কিন্তু নীতা ম্যাডাম দুর্দান্ত এক্সারসাইজ করাচ্ছে। আর সাথে কিন্তু আমাদের মেম্বাররা সব জয়েন হয়ে গেছে এক্সারসাইজ করার জন্য। আর আজকের এক্সারসাইজের কোচ হচ্ছেন হলো নীতা ম্যাডাম। আর সাথে কিন্তু ওনাকে অনেকেই ফলো করছেন, দেখিয়ে দিচ্ছি, প্রচুর মানুষ কিন্তু ওনাকে ফলো করছেন। এখন রাত্র 10:30 বাজে। গোছাতে গিয়ে সব ব্যাগ ফেলে দিয়েছি, একা একা এসব করতে গিয়ে সব ফেলে দিয়েছি। ম্যাক্সিমাম টাইম একা একাই করি বসে বসে এইসব জিনিসগুলো। তো এই আমার শেক, ডিনারে শেক খেয়েছি সেইটা। আর স্কিন নিউট্রিশনও খাওয়া হয়ে গেছে। আর এখন এই জায়গাটার ভেতর সব ব্যাগ ঢোকাচ্ছি। এবার আমার এত ব্যাগ, সব ম্যাক্সিমাম গিফটের ব্যাগগুলো গুছিয়ে ফেলেছি। আর এখানে ডায়েরি আছে, কটা পুরনো ডায়েরি, একদম জবে থেকে কাজ শুরু করেছি সেই সময়কার ডায়েরিও এখানে আছে। তো যাই হোক, আর এই তো এই ম্যাক্সিমাম ব্যাগগুলো গিফট। শুধুমাত্র এই যে গ্রিন কালার যেটা আছে সেটা আমার কেনা, আর ব্ল্যাক কালার একদম ফার্স্টেরটা যেটা আছে সেটা কেনা। আর ম্যাক্সিমাম কি বলবো, সব আর বাদ বাকি সবগুলোই গিফট। তো আরও আছে ভেতরে। মোটামুটি এখন গোছানো হয়ে গেছে। আর এগুলো ঢোকালে আমার গোছানো হয়ে যাবে। পুরোপুরি গোছানো হয়ে গেলে ঘুমিয়ে পড়বো। এখন 10:30 বাজে, আমাকে ঘুমিয়ে পড়তে হবে কারণ আমাকে সকাল সকাল উঠতে হবে। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে খুব মজা করেছি, পিকনিক করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটাও আমার একটা লাইফস্টাইল ব্লগ ছিল। তা আমরা কিছুদিন পর আবার যাচ্ছি রাজস্থান, তারপর আরও বিভিন্ন জায়গায় যাব, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। বাট আমার ফেসটা দেখো, ফেসে 2-3টা দানা উঠেছে আবার, কারণ টমেটো খাওয়া হয়েছে কালকে, একদম কাঁচা কাঁচা দানা সহ 2-3টা টমেটো খেয়ে ফেলেছি। তো তার জন্য কিন্তু ফেসে এরকম দানা উঠে গেছে। তো আমার সঙ্গে সঙ্গে অ্যালার্জির যেহেতু টেন্ডেন্সি আছে, তো আমি যেই সব খাবারগুলোতে আমার অ্যালার্জি আছে সেগুলো খাবার যখন খাবো তার ইনস্ট্যান্টই আমি রেজাল্ট পেয়ে যাই, সেই দিনই আমার দানা উঠে যায়। তো এটা আবার 2 দিনের মধ্যে কি 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা। তো নেক্সট আবার কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। আর আগামীকাল আমরা একটা জায়গায় যাব সবাই মিলে, সেই জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই নেক্সট ব্লগটাও কিন্তু তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি।